হ্যালো সবাইকে, ওয়েলকাম আমার সরস্বতী পুজোর লাস্ট ভ্লগেতে। কী করব, আমার তো এটা শেয়ারই করা হয়নি। তাই আমি জানি সরস্বতী পুজো অনেক দিন কেটে গেছে, কিন্তু তাও আমি শেয়ার করছি। তো এটা ছিল আমার সরস্বতী পুজোর সেকেন্ড দিনের লুক। আর সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছিল, তাই দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছিলাম বরকে আর মেয়েকে নিয়ে। আরও আমাদের সাথে আরেকজন বন্ধু বান্ধবী বেরিয়েছিল। তো সবাই মিলে চলে গেছিলাম চন্দননগর রোডে উদ্দেশ্যে। তো এখানে আগে অনেকবারই এসেছি, কিন্তু মেয়েকে নিয়ে শুধু এই ফার্স্ট টাইম আমরা এখানে আসি। তো ওখানে ঘোরাঘুরি করে চাউম্যানে আমরা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিই। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেদিনের মতো খাওয়া দাওয়া ওখানেই অনেক নিয়েছিলাম। তো পরের দিন ছিল সরস্বতী ঠাকুর বিসর্জনের পালা। যেহেতু আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, সেই জন্য বাড়িতেই বিসর্জনের জন্য ছিলাম। সেদিন মা, বড় মা, দিদি, কাকিমা এরা সবাই ঠাকুর বরণ করে নিচ্ছিল একে একে। আর সবাই হই হুল্লোড়ি করছিলাম আমরা। কাঁসর, ঘণ্টা, শাঁখ এইসবের সাথে সাথে হুল্লোড়িও সমান তালে চলছিল। তো এখানে বরণের পর্ব মিটতে না মিটতেই আমরা মাকে সাজিয়ে গুছিয়ে ভ্যানে তুলে নিই, এবং ভ্যানে তুলে নেওয়ার পর সরস্বতী ঠাকুরকে নিয়ে আমরা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ফ্যামিলির সবাই এক জায়গায় হলে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। তাই আসছে বছর আবার হবে, এই রব তুলতে তুলতেই আমরা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম মাকে বিসর্জন দিতে। হ্যাঁ, বিসর্জনের পর মিষ্টির পালাটা কিন্তু অবশ্যই ছিল। কাঁসর ঘণ্টার সাথে সাথে আসছে বছর আবার হবে, এই কথা বলতে বলতে গঙ্গার ঘাটে গিয়ে মাকে আমরা বিদায় জানিয়ে আসি, বিসর্জন দিয়ে আসি। আর আমার মেয়ে যে সুপার এক্সাইটেড ছিল ঠাকুরের বিসর্জনেতে যাবে বলে। তো এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানিও। আর প্লিজ আমার এই ভ্লগগুলো ভালো লাগলে এর আগের দুটো ভ্লগও দেখে নিও সরস্বতী পুজো রিলেটেড। আর ফলো করতে ভুলো না ফেসবুকে, আর ইউটিউবে অলকানন্দাস লাইফস্টাইল প্লিজ সাবস্ক্রাইব করে দিও।